আসসালামু আলাইকুম। নাফসের পূজারী যারা যারা নিজের নাফসের কথা মতো পৃথিবীতে জীবনযাপন করছো, তোমার নাফস যা বলছে তাই তুমি করছো। তোমার নাফসের তুমি গোলামি করছো। তোমার নাফস বলছে ওই মেয়েটির সাথে জেনা করো, তুমি জেনায় লিপ্ত হয়ে যাচ্ছ। তোমার মন বলছে যে তুমি ওই লোকটিকে যে হত্যা করে দাও, তুমি হত্যা করে ফেলছো। তুমি হারামের দৌলত আত্মসাৎ করে ভক্ষণ করছো। তুমি এতিমকে ধাক্কা দিচ্ছ। তুমি গরিব মানুষের রক্ত চুষছ। হ্যাঁ, তোমার নাফস যা বলছে, তোমার নাফসকে যা ভালো লাগছে তাই তুমি করছো। এক কথায় তুমি তোমার নাফসের গোলামি করছো, তোমার নাফসের তুমি পূজা করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাফসে, তোমার দিলে মোহর লাগিয়ে দিয়েছেন। তোমার কান ভালো জিনিস শুনতে পাবে না, তোমার চক্ষু ভালো জিনিস দেখে ফরক করতে পারবে না, তোমার অন্তর ভালো জিনিস ভালো কথা ভেবে ভালো মন্দ বুঝতে পারবে না। তোমার অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে তুমি নিজের নাফসের কথা মতো পৃথিবীতে জীবনযাপন করছো। তোমার জন্য পরকাল শেষ। পরকালে তোমার কোনো হিস্সা থাকবে না, পরকালে তোমার কোনো ভাগ থাকবে না। তুমি এখনও তোবা করো, তুমি এখনও আল্লাহর নিকট এসে তোবা করো। আল্লাহর কোরআন, আল্লাহর আইনের অনুযায়ী জীবনযাপন শুরু করো। এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ক্ষমা করবেন, অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনেক বড় দয়াশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল। প্রিয় দর্শক, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান।